হ্যালো বন্ধুরা, আচ্ছা অনেকদিন পর আমি ভিডিওতে তো এতদিন তো তোমরা আমার দিদিকে দেখতে পেয়েছো। তো আজকে হচ্ছে সেই দিদির বার্থডে। তো আমরা দিদি অ্যাকচুয়ালি জানেন আমরা এসেছি, তো সেই কারণেই এবার দিদিকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। আমার সাথে রয়েছে আজকে দেখো সোম এসছে আর মাও রয়েছে, কেউই জানে না যে আমরা এসেছি, জাস্ট আমরা সারপ্রাইজ দেবো। চলো দেখা যাক এবার দিদির রিয়াকশানটা কি। ভালো কিছু রিয়াকশন দে। রিয়াকশনটা দে কিছু একটু। কি রিয়াকশন দেব বলছি তো। মানুষের বার্থডে দিন একটা ভালো রকম জামা কাপড় পরে, তা না একটা যদি হ্যাঁ একটা যদি একটা অন্নপ্রাশনে জামা পরে বসে থাকে মানুষে কেউ। আমরা কত কিছু নিয়ে আসলাম, মানুষের একটু এক্সাইটেড হয় ব্যাপারটাতে, না ঠিক আছে নিয়ে এসছে। হ্যাঁ আমার ডবল ডিউটি ছিলাম, সেটা করেই এসেছি। আমি 1.5টা ডিউটি করে এসেছি, ডবলও করিনি সিঙ্গেলও করিনি, 1.5 ডিউটি করে এসেছি আমি। শুধু ভেবেই গেলি, এবার আইডেন্টিফাই তো করতে পারলি না। সবচেয়ে ভালো জিনিস, ওর বার্থডে দিনে ঘরে বসে বসে নাকি ও সাদা রঙের তরমুজ খাচ্ছে। কি করব, টাকা দিয়ে কিনেছি বলে খাচ্ছি, পুরো সাদা তরমুজটা। সাদা রঙের তরমুজ খাচ্ছে বসে বসে। যে তরমুজ না তো মনে হচ্ছে ও পুষ্টি পেয়েছে, মানে অকালে পেকে যাওয়া যাকে বলা হয়। আরে বাবা, আরে কিনে নিয়ে এসেছি, বলছে ভেতরটা লাল হবে, দিয়ে দোকানে স্পেশাল হবে সাদা। হ্যাঁ দোকানে নিয়ে দিয়া এটা হচ্ছে কেউ একটা কালার করে দিয়েছে সাদা। তো এটা ঠান্ডা, ঠান্ডার জন্য বসে বসে খাচ্ছি। দরজাটা বন্ধ করে এসি চলছে। আচ্ছা এই যে গিফট। এটা কি রে এত বড়? খুলে দেখ আগে। দুটো আছে কিন্তু আমার ফেলে দিস না, ফেললে নিয়ে যাবে। প্রথমের গিফটটা দেখে নি। ছোট গিফট আমার ঠিকটা দাও, দেখি এখানে আমি কিছু কিনতে পারিনি, টাইমও পাইনি। তোকে যদি জানিয়েই আসতাম তাহলে তো আর এটা ওকে দিয়ে দে, গোপ সামনে দে। এটাও দিয়ে আমার কাছে, ওইটা খোল, ওটা খুলে দিয়ে লাফিয়ে উঠবি। এটা তো আমার ছোটবেলা। সবে আমার ছোটবেলা। তাহলে বড় বেলাটা দেখ। যাই হোক, এটা হচ্ছে আমার দিদির ছোটবেলার সমস্ত ছবি, যেটা আমি প্রচুর প্ল্যান করে করেছি। দেখো এইখানে আছে একটা ভৌতিক ছবি, যেই ভৌতিক ছবিটাকে আমি এই ভৌতিক ছবিটাকে আমি রেখেছি। একটু আমি দুর্ভাগ্যজনক বশত আমি চাকরি সূত্রে আমি আর র্যাপিং করার সময়টা পাইনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ফটোটা কখন তুলেছিস? এই ফটোটা আমার কাছে নেই। আছে, ওটা অনেকটা দাঁড়ানো ছবি, ও ক্রপ করে ছোট করে ওইটুকু দিয়েছে। এগুলো শোন নেই না, এই যে কোনো জায়গায় বাদ থাকবি না তুই।
শঙ্কুতে দেখে পাচ্ছ 9 মাসে প্রেগনেন্ট হয়ে এসছে। কেন আমার ভুঁড়ি বেড়েছে? কমে গেছে আমার। আমার ভুঁড়ি কত কমে গেছে, নে হয়েছে। এইরকম জীবনে সারপ্রাইজ দিতে শেখ, বাকিদের জন্মদিনগুলোতে সারপ্রাইজ দিতে শেখ, ঠিক আছে? তোকেও বলছি শেখ। আমি বেরিয়ে দেওয়ার পাবলিক ওটা এসে টপে আমি থাকি। তুই আমাদের নেই বল, আমি সারা দিন জানি তুই আসবি। আমি নিজেই না আসবো। আমি ওকে বলেছি 5টার সময়, কটার সময়? 4টার সময় ফোন করেছিল। আমি 5টার সময় বললাম যে 5টার আগে আমি কিছু বলতে পারবো না। তোর কালকে ডিউটি নেই? না ছুটি। হ্যাঁ, আমরা যে যার মতন বাড়িতেই চলে যাবো, চিন্তা করিস না। আমরা যেভাবে এসেছি তুই কি খুশি হয়েছিস নাকি না? শুভেচ্ছাও তো সেলিব্রেট করা লুকিয়ে লাভ হয়নি। নেই, আমি সেটা চল। নিয়মই বুঝতে। এটাই নিয়ে এসছে। আর কিনে গেলাম আমরা, এটা চিকেন 65। চিকেন 65। আচ্ছা, আমার মনে থাকে না আমার নাম সময় সব। তাই হচ্ছে চিকেন 65 কি এটা? আমি অ্যাকচুয়ালি জানি না, কিছু একটা যেটা হচ্ছে দুটো পাউরুটির মাঝখানে চিকেন, সেটাকে পেঁয়াজ দিয়ে বেরেস্তা দিয়ে ভেজে, ঠিক আছে, পুর দিয়ে দিয়েছে, সেটাকে আমরা এখন খাবো। আর চাটনি। আমরা আর জানি না এটার নাম, হবে কিছু একটা। আচ্ছা, এবার ড্রেসটা পর, একটু কেকটা কাটিং কর। ঠিক আছে চল। এত যখন তোরা খাটাখাটি করে এসেছিস, কেনাকাটা করেছিস, সেজন্য যখন সামনে বসবো সেজে গুছিয়ে বসি। বেকার আর ভাবে বলবো কেন? অফিস থেকে এসেছি তাই জন্য একটুখানি বসেছি আরাম করে, ঠান্ডার মধ্যে একটু এসিটা অন করে দিয়ে বসেছি। যখন তোরা এত কিছু প্ল্যান করেছিস তাহলে আমরাও সেজে গুছিয়ে বসি। ঠিক সময় আমি কি চাচ্ছি? সময়ের হচ্ছে কি আগের বার্থডে চলে গিয়ে আমার পরের বার্থডে আসার সময় হয়ে গেল। পাক্কা এক মাস, পাক্কা এক মাস। আগের মাসে 9 তারিখেই আছে। মানে কিচ্ছু করার নেই, ওর নিজের নটাঙ্কির জন্যই আজকে এটা হয়েছে। এক মাসের পরে গিয়ে মানে আমরা অ্যাকচুয়ালি আগের বার্থডেটা সেলিব্রেট করছি না, পরের বার্থডেটা আগে থেকে সেলিব্রেট করছি, আমি ঠিক বুঝতে পারছি না। সামনে জন্মদিনে তো আসছিস না একবারে বলে। ঠিক আছে, একেবারে মানে সেলিব্রেট হয়ে গেছে দুটো। এটা ভালোই হয়েছে, দুপুরেরটা একবারে সেলিব্রেট হলো। চল, এত কষ্ট করে এখন কেক নিয়েছি, এটা বাবা রে, আমি একা না, এতক্ষণ তো জ্বলছিল না। দেখেছিস, ও নিজেও ভয় পেয়ে গেছে। ও মাথা ঠিক দুজনে একসাথেই কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি অ্যান্ড সোম স্ল্যাশ দিয়ে বিলেটেড হ্যাপি বার্থডে। নে একে অপরকে খাইয়ে দে তোরা, এটাই ভালো হবে। সোম তো মানে কেটে এখনো উঠতেই পারলো না। চলো, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম বাড়িতেই কিছু একটা খাবার অর্ডার করে নিয়ে খাবো, তো দিদি বললো চল চল বাইরে গিয়ে কিছু একটা খেয়ে আসি। তো দিদির বাড়ির সামনেই একদম শিশিরগঞ্জ মোড়ে ডমিনোজ আছে। তো আমরা চারজনেই পিৎজা খেতে খুব ভালোবাসি, তো ভাবলাম সবসময় বিরিয়ানি বা রাইস আইটেম খাওয়ার থেকে তার থেকে ভালো একটু পিৎজাই খাওয়া যাক, অনেকদিন খাওয়াও হয় না। তো বেরোলাম এবার পিৎজার উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা শিশিরগঞ্জ মোড়। এই দেখো সামনেই ডমিনোজ, নিচে ক্যাফে কফিতে রয়েছে, বাট ক্যাফে কফিতে গিয়ে এখন কোনো লাভ হবে না, তাই ডমিনোজেই যাচ্ছি। আমরা ভুল করে রেড রোজের গলিতে ঢুকে পড়ছিলাম, বাট একজন আমাদের ওখানে বাউন্সার ছিলেন, তো সে বললো না ওই দিকে রয়েছে গেটটা। তো এবার আমরা উপরে যাব। আমার মার তো হয়ে গেছে, সিঁড়ি দেখেই কুপোকাত, কিছু করার নেই, ওই সিঁড়িটাতেই উঠতে হবে ওনাকে, কারণ লিফটের ব্যবস্থা এখানে নেই। তো আমরা ঢুকে পড়লাম। ঢুকেই তো আগে মানে এসির যে একটা শান্তি, সেই শান্তিটাই প্রথমে আগে নিয়ে নিলাম। হ্যাঁ, এখনকার দিনে ওটাই হচ্ছে বেস্ট শান্তি। তো চলো অর্ডার দেওয়া যাক এবারে। এখানে আমি ভয়েস দিতে পারলাম না, কারণ এখানে একটা মিউজিক বাজছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো সে কারণে আমি এখানে ভয়েস দিতে পারলাম না, যেহেতু কপিরাইট খেয়ে যাবে, তোমরা সবাই জানো। চলো চলে এসেছে আমাদের পিৎজা। তো আমরা একটা লার্জই নিয়ে নিয়েছিলাম, আর আমি ভেজ পিৎজা খেতে খুব ভালোবাসি, আমার পিৎজা একদম ননভেজ ভালো লাগে না। তো বাকিরাও একমতই ছিল, সেই কারণে আমরা ভেজ একটা পিৎজাই নিয়েছিলাম। তো সাথে 4টে কোক নিয়েছিলাম, আর লার্জ সাইজটাই নিয়েছিলাম কারণ আমরা 4জন ছিলাম।
তো সেই কারণে লার্জ সাইজটাই আমরা চুজ করেছিলাম। আর ওখান থেকে একদমই বলেছিল, যেহেতু আমরা অনেক রাত করে গেছি, তো সেই জন্য ওখান থেকে বলছে যে একদমই লার্জ সাইজটা ওদের স্টকে ফুরিয়ে গেছে। তাও অনেকটা রিকোয়েস্ট করে ওরা তারপরে একটা করে দিয়েছেন, তো তার জন্য থ্যাঙ্কফুল ওদের কাছে। বাট খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল এবং খুব ভালো সময় কাটিয়েছি আমরা। এটা জাস্ট বলার মতন নয়, আমরা ব্যাপক সময় কাটিয়েছি। তো চলো এবার বেরোনো যাক, হয়ে গেছে আজকের আমাদের মতন। এত প্ল্যান করে আমার এই প্ল্যানটা মোটামুটি 1-1.5 মাস আগের থেকে লাস্ট মোমেন্টে যতক্ষণ না পর্যন্ত প্ল্যানটা সাকসেস হয় ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারছো একটা টেনশন থাকেই। তো ফাইনালি আমার যেরকমভাবে প্ল্যানটা ছিল সেরকমভাবেই জিনিসটা সাকসেস হয়েছে। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আর হ্যাঁ, আমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। হয়তো সেটা দেখা আমার সাথেও না হলেও দিদির সাথে তো অবশ্যই হবে। তোমরা তো রেগুলারই দিদির সাথে দেখা হয় তোমাদের। তো চলো আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে আমার সাথে। চলো টাটা।